নমস্কার, আমি শ্রাবণী। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি যে রাস্তাটি তৈরি হওয়া দেখিয়েছিলাম, চলুন আজকে সেই রাস্তাটা একটু ঘুরে আসি। তবে এটা এক সাইডে তুলেছি, আমার গ্রামের ভিতরে রাস্তাটা তোলা হয়নি। আমার গ্রাম থেকে বেরিয়ে গিয়ে আরেকটা যে গ্রামে ঢুকেছে, সেই জায়গাটাটুকুই আমি রেকর্ড করেছি। আর এই রাস্তাটাতে যেতে আমাদের ভিটে পড়ে। আগে জমি ছিল, আগে ওটা ভিটে ছিল, ওখানটায় আমরা আগে পটল আলু এসব আবাদ করতাম। তো চলে এসেছি আমি আজরের এদিকটাতে। দেখুন চারিদিকে কত সবুজে সবুজারণ্য। আর এই যে ডান দিকটা, এই দিকটা দিয়েই আমার উজিরপুর মোড়, মানে আমাদের দোকানের সামনে যাওয়া যায়। ওই যেদিকে দেখতে পেলেন একটা বোর্ড দেওয়া আছে, তাই সেটা পাকা রাস্তায় গিয়ে ঠেকেছে। সেই পাকা রাস্তাটাই আমাদের দোকানের সামনে গেছে। তো এই পাড়াতে হঠাৎ করে আমি দেখছি এত সুন্দর একটা দুর্গা প্রতিমা। কিন্তু আমি জানি এই পাড়াতে কোনোদিনও দুর্গার পুজো হয় না, তাহলে এত সুন্দর দুর্গা প্রতিমা এখানে কি করছে? তো পরে আমি খবর নিয়ে জানতে পারলাম যে এখানে একজন এই দুর্গা প্রতিমাটা বানাচ্ছে। পাগলিগঞ্জে যাবে এই দুর্গা প্রতিমাটা। আমি যে পাড়াটির মধ্যে আছি এটাকে বলা হয় আদিবাসী পাড়া, এবং তাদের বাড়িটা দেখুন কত সুন্দর করে রং করা, ডিজাইন করা। তো যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছের এই পাটটা, এই গাছের জমিগুলো ওই পাটটায় আমাদের জমি ছিল। আগে তো আমরা এখানটায় ছোটোবেলা বাবার সঙ্গে আসতাম, পটল আবাদ করা হতো, আলু আবাদ করা হতো, ভিটে ছিল আমাদের। তো এখন আর এদিকটাতে আসা হয় না সেরকম, বাবা অতটা পারে না, তাই এখন আমাদের জমিটাতে গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, আর গাছের গোড়ায় যে আলটা, এই আলটাতে ঢুকতাম আমরা আমাদের জমিতে যাওয়ার জন্য। আর এই গাছের গোড়াতে ছিল আগে অনেকটা জঙ্গল, আর সবাই বলতো ওই জঙ্গলের মধ্যে ভূত রয়েছে, সেজন্য যেই আসুক আর যাক সেখানে প্রণাম করতো। আর ছিল এই ব্রিজটা, ছোট থেকেই রেখে আসছে এই ব্রিজটা এখানে ছিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন রাস্তাটা যেখানে গিয়ে ঠেকেছে গাছ টাছ, ওখানটায় পাকা রাস্তা, তারপরেই আমাদের গ্রাম। এখন বিকেল 4:30, আমি চলে এসেছি আমাদের দোকানে পড়াতে। আর এই যে আমার স্টুডেন্ট সৌমজিৎ, সে এখন অঙ্ক করছে। তার অঙ্ক করাটা দেখুন, 2 হাতে অঙ্ক করছে সে। আজকের ব্লগটা খুবই ছোট, বড় করতে পারিনি। আপনারা যদি চান, যদি বলেন যে এই যতটা রাস্তা তৈরি হয়েছিল আমাদেরকে পুরোটা দেখাতে, তাহলে আমি একদিন চেষ্টা করব আপনাদেরকে গোটা রাস্তাটা ভিডিও করে দেখাতে। এই আজর গ্রাম থেকে, এখান থেকে আমাদের গ্রামের মধ্যে, আমাদের গ্রামে কতটা রাস্তা গেছে। আপনারা তো শুধু আমার বাড়ির সামনে রাস্তাটা দেখেছেন, কতটা গেছে সম্পূর্ণ তাহলে দেখানোর চেষ্টা করব। দেখুন ওর কাণ্ড, ওর ভিডিওটাই যা লম্বা হয়েছে। একটা অঙ্ক করতে দিয়েছি, সে 2 হাতে গুনছে, 2 হাতে গুনিয়ে গুনে। তবে অঙ্কগুলো সব ঠিক করেছে, এমন না যে ভুল করেছে। অঙ্ক কিন্তু সব ঠিক করেছে, সে যতই পাগলামি করুক। আসলে ছোট বাচ্চা তো, সে এখন এরকম দুষ্টুমি করবে না, এমনটা করবে না, তো করবেটাকে? বড় হয়ে যখন এইসব মনে পড়বে, এটাই তো তার কাছে একটা আনন্দের স্মৃতি, যে এমন পিসির কাছে আমি পড়তাম, আর পড়াকালীন আমি এরকম এরকম কাণ্ডগুলো করেছি। যোগ করতে দিয়েছিলাম, তবে প্রত্যেকটা যোগ ঠিক করেছে। মাঝে মাঝে একটু জায়গাগুলো ধরে দিয়েছি, ঠিকই শিখিয়ে দিয়েছি বলতে পারেন, মানে ধরিয়ে দেওয়া আর কি, একদম পুরোটা শিখিয়ে দেওয়া নয়। তারপর সমজি, মুখের আকৃতি বিকৃতি গুলো ওরকম করিস কেন তুই? দেখ দেখ তাহলে, দেখ তাহলে। চারের সাথে 6 যোগ করলে কত হবে? 4
চারের পর থেকে 6 ঘর কোনো আমি আর বলেছি যে পারিছি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এখানে তাকে একটা পাতার মধ্যে লিখে নিচ্ছি, কারণ সে টিউশনের খাতাগুলো নিয়ে আসতে ভুলে গেছে, সে স্কুলের খাতাগুলো নিয়ে চলে এসেছিল। তো আমাকে তো কিছু করাতেই হবে, এমনি তো পড়িয়ে দিয়ে পাঠিয়ে দিতে পারি না, তার পড়ালেখা দুটোই ইম্পর্টেন্ট। সেই কারণে একটা পাতা ছিঁড়ে নিয়ে সেই পাতাতে তাকে আজকে সম্পূর্ণ লেখাগুলো লিখেছি, যতগুলো পড়া ছিল। শূন্যটা কেন কাটলি? কত হলো? ওটা 10 হলো। 10-এর একটা 1 হাতে থাকলো, তাই না? সে একটাকে 5-এর সাথে যোগ করতে হবে আমাকে। তাই 5-এর সাথে 1 যোগ করলে কত? 6। এবার 6-এর সাথে 5 যোগ করো। কত হলো? হ্যাঁ, 11-এর 1 আর হাতে থাকলো 1। এই পাতাটা উড়ে পালালো। ধর ধর ধর, পাতাটাকে ধর। হাতে গুনে হলো না, এবার পায়ের আঙ্গুলে গুনছে। তাহলে চলুন ওকে আমি পড়াই। ভিডিওটাও আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, খুশি থাকবেন এবং আমার ভিডিওটি অবশ্যই দেখবেন, লাইক করবেন।